ও জামাত যুদ্ধ অপরাধী, ওদের সাথে আমরা কেন মিশবো, এই এই কতগুলো তারা মানে ব্যারিয়ার ফেস করতে হতো, সেটা করে নাই। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যদি এই অবস্থা থাকে তাহলে তাদের জন্য কিন্তু একটা খুবই ভালো প্লেস হবে, তাদের ছেলেরা সৎ ভদ্র এগুলো প্রচার করার সুযোগ পাবে। বাংলাদেশে যে ছাত্র রাজনীতি যে স্টাইলে হচ্ছে, যে এই যে যে কালচার তৈরি হয়েছে গণরুম সংস্কৃতির মধ্যে, এই যে টর্চার, এই যে গেস্ট রুম, এগুলা দিয়ে ছেলেদের এক ধরনের বিতৃষ্ণা আছে। দ্বিতীয়ত হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতি, যেটা তারা বিগত সরকারের আমলে কোথাও কিন্তু কোনো রাজনীতি করতে পারেনি। তো রাজনীতি করতে না পেরে তারা কিন্তু সংগঠন তো তাদের বন্ধ হয়নি। এখন যখন 5 আগস্টের পরে আসলো তখন দেখলাম যে আমরা সত্যি তাদের সংগঠন আছে এবং সেগুলো এক একটা আত্মপ্রকাশ করছে, এবং যেই অনেক সমন্বয়ক অমুক বহু পরিচয়, তার মানে তারা দীর্ঘদিন থেকে ছিল এবং এই আন্দোলনও তাদের নেতৃত্ব ছিল, কিন্তু তারা বাইরে প্রকাশিত হয় নাই। এতে কি হয়েছে? এতে করে তারা সাধারণ ছাত্রের ছদ্মবেশে এই তাদের মন জয় করতে পেরেছে। যদি কোনো রাজনৈতিক দলের ছায়া থাকতো তাহলে ও জামাত যুদ্ধ অপরাধী, ওদের সাথে আমরা কেন মিশবো, এই এই কতগুলো তারা মানে ব্যারিয়ার ফেস করতে হতো, সেটা করে নাই। তো তাতে করে ছাত্র শিবির মনে করছে যে বিগত সময়গুলোতে তারা যেভাবে ছাত্র সংগঠনকে বৃদ্ধি করেছে, এই স্টাইলে যদি তারা আবার চালু করতে পারে বা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যদি এই অবস্থা থাকে তাহলে তাদের জন্য কিন্তু একটা খুবই ভালো প্লেস হবে, তাদের ছেলেরা সৎ ভদ্র এগুলো প্রচার করার সুযোগ পাবে। আর ছাত্রদল যেহেতু প্রকাশিত, সো ছাত্রদল সামনে হয়তো যদি সরকার তাদেরই হয় তাহলে ওইখানে তারা সরকারি দলের সংগঠন হিসাবে আরও কিছু মারমুখী হবে। সবগুলো মিলিয়ে ছাত্র শিবির মনে করেছে যে আমরা এই পলিসিতে যদি আমরা থাকি ভালো, এবং ছাত্র শিবিরের সঙ্গে এই যে এনসিপি ছাত্র সংগঠনের একই মেন্টালিটি। এরা কালকে রাত থেকে দেখেন, কালকে রাতে যেই আন্দোলনটা হলো, আগে থেকে বাম সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব হলে কিন্তু ওদের ছাত্র সংগঠন আছে। তাহলে প্রথম কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি, আপনি যদি সেন্ট্রালে রাজনীতি থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি আছে, তো হলে নাই, এটা কী ধরনের কথা? এটা তো একটা মানে খিচুড়ি টাইপ কথা।